হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তোমাদের এই যে সিনটা, এই সিনটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে দেওয়া হয়েছে। দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর তীরের থেকে কিছুটা দূরে একটা বড় কুমির বাস করত, লিভড মানে বাস করত, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সাথে। ওয়ান ডে একদিন, হি নোটিসড সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। বাঁদরটি নদী পার হচ্ছে তার অভিনব কায়দায়। ইউনিক ওয়ে মানে হচ্ছে অভিনব কায়দায়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? লেটস ক্যাচ হিম টুমরো, চলো তাকে আগামীকাল ধরি। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। কুমিরটা বুঝতে পারল যে বাঁদরটিকে ধরা অত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। বাঁদরটি প্রথমে কি করলো, পাথরটিতে নামলো এবং সেখান থেকে এক পলকে ঝাঁপ দিয়ে দ্বীপে পৌঁছালো। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধুমাত্র তাকে দেখল। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তাকে না ধরেই বাড়ি ফিরে গেল। ডেজ ওয়েন্ট বাই, দিন যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটা অনেক রকমের পরিকল্পনা করতে লাগলো বাঁদরটিকে ধরার। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো কাজই হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বাঁদরটি সবসময় তার ধরাছোঁয়ার বাইরেই থাকতো। ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড, একদিন তার স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাঁদরটিকে ধরতে ব্যর্থ হচ্ছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি চাই তার মিষ্টি মাংসটিকে স্বাদ নিতে, তার মিষ্টি মাংসের স্বাদ নিতে। সো দিস টাইম, তাই এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার পরিকল্পনাকে অনুসরণ করো। দ্য ক্রোকোডাইল সেইড, কুমিরটা বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার পরিকল্পনা বলো। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা দেখো, হাউ ডিড দ্য মাঙ্কি ক্রস দ্য রিভার, বাঁদরটি কিভাবে নদীটা পারাপার হতো। তাহলে এই প্রশ্নের উত্তর দেখো, দ্য মাঙ্কি ক্রসড দ্য রিভার ইন এ ইউনিক ওয়ে, বাঁদরটি নদীটি পারাপার হতো এক অভিনব কায়দায়। হি জাম্পড অন টু এ রক, সে পাথরে ঝাঁপাতো। অন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর মাঝখানে একটা পাথরে ঝাঁপাতো। অ্যান্ড দেন, এবং তারপর, ফ্ল্যাশড অফ অন টু দ্য আইল্যান্ড, তারপর কি হতো, এক ঝলকে বা এক পলকের মধ্যে সে দ্বীপে পৌঁছে যেত। ওকে, এরপর বিয়ের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল নোটিস, কুমিরটা কি লক্ষ্য করেছিল। দ্য ক্রোকোডাইল নোটিসড, কুমিরটা লক্ষ্য করেছিল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, বাঁদরটি নদীটা পারাপার হচ্ছিল তার অভিনব কায়দায়। এরপর সিয়েটা দেখো, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কোথায় কুমিরটা বাস করত। তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরের থেকে কিছুটা দূরে কুমিরটি বাস করত।
এরপর বিয়েটা দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য গিভেন টেক্সট। নিচের যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলির মিনিং ওয়ার্ড কী হবে সেগুলি টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে এট দেখো, ওয়ান অফ ইটস কাইন্ড, এর মানে কি এক অনন্য জিনিস, তাহলে এটা কি হবে ইউনিক, ইউনিক মানে হচ্ছে অনন্য বা অভিনব। বিয়েটা দেখো, এ স্প্লিট মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্ত, তাহলে এটা কি হবে ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে হচ্ছে এক ঝলক বা এক মুহূর্ত বা এক পলক। এরপর সিয়েটা দেখো, টাইট গ্রিফ অর হোল্ড, শক্ত মুঠো বা আঁকড়ে ধরা, এটাকে কি বলবো ক্লাচেস, ক্লাচেস মানে হচ্ছে আঁকড়ে ধরা। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির মধ্যে যেগুলো অ্যাডভার্ব তার নিচে দাগ দিতে হবে। তাহলে প্রথমে জানতে হবে যে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হলো যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের অবস্থা বা গুণ বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। এটা দেখো, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা আনন্দের সাথে করব। তাহলে গ্ল্যাডলি মানে হচ্ছে আনন্দের সাথে, তাহলে এই যে ওয়ার্ডটা গ্ল্যাডলি এটা হবে অ্যাডভার্ব। বিয়েটা দেখো, সি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে আগ্রহের সাথে ফলাফলের জন্য অপেক্ষা করেছিল। তাহলে দেখো এগারলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এগারলি মানে হচ্ছে কি বললাম আগ্রহের সাথে। সিয়েট দেখো, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকালের ম্যাচটা জিতেছি। এখানে দেখো ইয়েস্টারডে এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে ইয়েস্টারডে এটা হবে অ্যাডভার্ব। ডেট দেখো, কাম হিয়ার, এখানে এসো, এখানে হিয়ার এটা হবে অ্যাডভার্ব। এখানে যদি তোমাদেরকে বলতো যে অ্যাডভার্বের টাইপসগুলো লেখো কোনগুলো কী ধরনের অ্যাডভার্ব, তাহলে গ্ল্যাডলি, এগারলি এই দুটো হতো অ্যাডভার্ব অফ মেনার, আর ইয়েস্টারডে এটা হতো অ্যাডভার্ব অফ টাইম, আর হিয়ার এটা হতো অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, এরপর তিনেরটা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে দেখো সেন্টেন্সগুলোতে একটা করে শব্দ নিচে দাগ দেওয়া আছে, এই শব্দগুলির অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ কি হবে সেগুলো এই লিস্ট থেকে নিয়ে আবার সেন্টেন্সগুলোকে লিখতে হবে। ওকে, তাহলে এটা দেখো, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি ছোট গাছটাকে দেখতে পাচ্ছ। তাহলে স্মল, এই স্মল এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হবে হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল। ওকে, তাহলে তোমরা এই লাইনটা স্মল বাদ দিয়ে মানে স্মলের জায়গায় হিউজ লিখবে, ঠিক আছে, ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি। ওকে, বিয়েটা দেখো, দিস মেডিসিন টেস্টস বিটার, এই ওষুধটা তেতো বা এই ওষুধটা তেতো স্বাদের। তাহলে বিটার এর অপোজিট ওয়ার্ড কী হবে সুইট, তাহলে বিটারের জায়গায় সুইট বসিয়ে এই সেন্টেন্সটা লিখতে হবে, দ্য মেডিসিন টেস্টস সুইট, ওষুধটা মিষ্টি স্বাদের। সিট দেখো, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি, গত বছর ইংরেজি প্রশ্নপত্রটা খুবই সোজা হয়েছিল বা খুবই সোজা ছিল। তাহলে ইজি এই শব্দটির অপোজিট ওয়ার্ড কী হবে ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, তাহলে ইজির জায়গায় ডিফিকাল্ট লিখবে, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। ডিএটা দেখো, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, সুনিতা কখনোই পরীক্ষার আগে নার্ভাস অনুভব করে না। তাহলে এটা হবে নেভার, নেভারের অপোজিট ওয়ার্ড কী হবে অলওয়েজ মানে সবসময়, তাহলে এটা করবে সুনিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। ইয়েটা দেখো, আই অ্যাম ক্যারিং এ লাইট লোড, আমি একটি হালকা বোঝা বইছি। তাহলে লাইট এর অপোজিট ওয়ার্ড কী হবে হেভি, তাহলে সেন্টেন্সটা লিখবে আই অ্যাম ক্যারিং এ হেভি লোড। এফেক্টটা দেখো, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, ছেলেটির চুলগুলো কোকড়ানো। তাহলে কার্লি এর অপোজিট ওয়ার্ড কী হবে স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে সোজা, তাহলে সেন্টেন্সটা লিখবে দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। বোঝা গেল? এরপর চারটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর সঠিক ভার্ব ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো, লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিট অর ভিজিটেড দ্য জু, এখানে দেখো লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার বলেছে, তাহলে এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে, তাহলে এটা ইডি যোগ হবে।
তাহলে হবে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। বিয়েট দেখো সুবীর ড্যাশ সিংস অর সাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। গতকাল সুবীর একটা দেশাত্মবোধক গান গেয়েছিল। একটা সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এটা হবে সাং। ওকে, সিং এর পাস্ট ফর্ম বসবে এখানে। সুবীর সাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। সিএটা দেখো উই ড্যাশ গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। প্রতিদিন আমরা বাসে করে স্কুলে যাই। এটা প্রতিনিয়ত একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হবে গো এর প্রেজেন্ট ফর্ম। উই গো টু স্কুল এভরিডে বাই বাস। ডেট দেখো দ্য বয়েজ ড্যাশ এনজয় অর এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ছেলেরা গতকাল ফুটবল ম্যাচটাকে খুবই উপভোগ করেছিল। এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এটা হবে এনজয়েড, ইডি যোগ হবে। ইয়েটা দেখো ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। দেখো এটা হচ্ছে চিরন্তন সত্য যে কৃষকরা মাঠে ফসল ফলায়। তাহলে চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে এটা হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ডস। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা রয়েছে সেটা আমি লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।